এবার আর 100 দিন নয়, 125 দিনের কর্মসংস্থানের সুযোগ প্রান্তিক মানুষদের। পশ্চিম বর্ধমানের প্রথম ভিবিজি রামজি প্রকল্পের শুভ সূচনা হলো বৃহস্পতিবার। দুর্গাপুরের কাঁকসা ব্লকের বিদবিহারের ফুলঝোর এলাকায় এই প্রকল্পের শুভ সূচনা করলেন দুর্গাপুরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়। সাথে ছিলেন প্রকল্পের আধিকারিক অতনু মণ্ডল। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিশা পাবে। উৎসাহ দেখছেন না, ভালোই তো উৎসাহ আছে। এখানে তো প্রচুর মানুষ এসছেন এবং এখানে একটা ইয়েতে কাজ হচ্ছে, যেটা আগেই কাজটা চালু ছিল, সেই কাজটাকে কনভার্ট করা হচ্ছে ভিজিরামজিতে। শ্রমিকরা ভালোই উৎসাহের সঙ্গে কাজ করছেন। কত বছর পর আবার চালু হলো, মানে অ্যাক্সিডেন্টটা তো প্রায় কত বছর বন্ধ ছিল? 4 বছর। এখানে তো প্রায় 5 বছরের কাছাকাছি। আর্থিক আগের থেকে বেশি হ্যাঁ, এটা মানে যে ওয়েজ যেটা আছে, ওয়েজটা বাড়িয়ে করা হয়েছে 300 টাকা। কাজের ধরন কি একই আছে না এটা পরিবর্তন? আরো অনেক নতুন স্কিমকে এর মধ্যে রাখা হয়েছে। পুরো এর একটা স্কিম লিস্ট আছে। সেই স্কিম লিস্টটা বিভিন্ন সেক্টরে প্রচুর স্কিমকে রাখা হয়েছে, বিশেষ করে রুরাল ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচারে, মানে গ্রাম অঞ্চলে যত রকমের স্কিম হতে পারে মোটামুটি সবগুলোই এখানে আছে। প্রকল্পের পশ্চিম বর্ধমান জেলার আধিকারিক অতনু মণ্ডল জানান, আগামী দিনে ভিপিজি রামজি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্তরে অর্থনীতির পরিবর্তন আসবে। সেখানে আমাদের পঞ্চায়েত লেভেলের, ব্লক লেভেলের টিম, প্রত্যেক জনকল্যাণ শিবিরের টিমে মানে ক্যাম্পে ছিল। সেখানে অ্যাওয়ারনেস হয়েছে, মানুষজন এসছে এবং অনেক মানুষকে দেখা গেছে উৎসাহী এবং তারা নতুন করে জব কার্ড চেয়েছে। অনেকের যারা পুরনো জব কার্ড ছিল তারা ভেবেছে হয়তো যে আমাদের ভিবিজি রামজিতে কাজ করতে চাই, সেই জন্য আবার জব কার্ডের জন্য এসছে, কিন্তু তাদের জব কার্ড দরকার হয়নি, তাদের পুরনো জব কার্ডই হবে। তারা তাদের যে কেওয়াইসি আমরা বলছি, তাদের সব কিছু রিনিউ করে নিয়ে আমরা নতুন করে স্টার্ট করছি এবং যাদের জব কার্ড নেই তাদের নতুন করে আবার জব কার্ড দেওয়ার হয়ে গেছে, প্রসিডিওর কমপ্লিট। যারা নতুন করে আবার চেয়েছে সেটা জনকল্যাণ শিবিরে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামে গ্রামে এই প্রকল্পের কাজ শুরু হবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই মাইলস্টোন ভিবিজি রামজি প্রকল্প। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।